বিএফডিসির স্থায়ী আয়ের উৎস বাড়ানোর পাশাপাশি এই শিল্পকে গতিশীল করতে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2018 সালে, আর তাতে ব্যয়ভার ধরা হয় ৩২,৭৭,৮৬,০০০ টাকা। কথা ছিল প্রকল্পটি শেষ হবে ৩ বছর ৩ মাসে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ৭ বছরে শেষ হয়েছে ৪১ ভাগ কাজ, মাঝে সময় পরিবর্তন হয়েছে দুইবার, 2024-2026, আর তাতে ব্যয় বেড়েছে ৫০ কোটি টাকা। এরই মধ্যে অভিযোগ উঠেছে প্রকল্পের ডিপিপিতে বর্ণিত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হয়নি প্রকল্প পরিচালক। প্রথম বছর কোনো প্রকল্প পরিচালক নিয়োগ ছাড়াই চলেছে কাজ, এমনকি ভবন নির্মাণও নাকি রয়েছে নানা অভিযোগ। যদিও এত সব অভিযোগের বিপরীতে আশার বাণী শোনান অতিরিক্ত প্রকল্প পরিচালক। আমাদের প্রকল্পের আসলে এটা টাইম এক্সটেনশনের বিষয় ছিল, সেটা টাইমে অলরেডি এক্সটেনশন হয়ে গেছে। এখন 2026-এর 30শে জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ আমরা বৃদ্ধি করেছি আর কি। প্রকল্প পাস হওয়ার পর 2018 সাল পাস হওয়ার পরে প্রথমত কিছুদিন ছিলেন না, এরপর একজন যুগ্ম সচিবকে দিয়েছিলেন, উনি 2 মাস 2.5 মাস মতো ছিলেন, এরপর উনি চলে গেছেন। এরপর মাঝখানে পিডি ছিলেন না, এরপর একজন পার্মানেন্ট পিডি আসলেন KM জাহাঙ্গীর আলম স্যার। উনি 2-2.5 বছর থাকালীন সময় প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দিন শুরু করছেন। উনি থাকালীন সময় কাজটা শুরু হয়ে গেছে। এরপর উনি চলে যাওয়ার পর যেটা হয়েছে, এরপর আমাদের এখান থেকেই বা মন্ত্রণালয় থেকেই হয়েছে অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসাবে, মানে অতিরিক্ত দায়িত্ব, প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব হিসাবে তারা পিডি হিসাবে দায়িত্ব পালন করছেন। সময় গড়িয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ব্যয়ভার, তবে বাড়েনি কাজের গতি। আর তাই বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের কিছুটা উৎকণ্ঠা। মানুষের এই নিয়ত এবং পরিশ্রম, ইচ্ছাশক্তি সব কিছু মিলে যদি ঠিক থাকে, যেহেতু সরকারেরও সাপোর্ট আছে, তো আমার মনে হয় না হচ্ছে অসম্ভব কিছু। এবং স্যারের ইচ্ছা অনুযায়ী এবং আমাদের সচিব স্যারও এই বিষয়ে আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি এটা মানে উদ্বোধন করতে পারবেন স্যার। 2018 সালে শুরু হওয়া 54 মাসের এই প্রকল্পটি শেষ হওয়ার কথা আছে 93 মাসে। এখন দেখার বিষয় 2026-এর জুন মাসে আদৌ কি শেষ হবে বিএফডিসি কমপ্লেক্সের কাজ। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।